ওই যে প্রফেশনে কর্মরত, এখন তো আর সময় দিতে পারবে না আমাকে। তাহলে কি নিজের জন্য কিছুই করে খাবো না? আমাকেও তো নিজের দিকটা দেখতে হবে, তাই না? তাই নিজের জন্য একাই চা করলাম। আজকে একাই চা খাচ্ছি। তবে খারাপ লাগে একা একা চা খেতে। সঙ্গে যেদিন ও থাকে দুজনে চা খাই, টেবিলে বসে গল্প করি। আজকে একাই চা খেয়ে নিলাম। ওকে ফোন করলাম, বললো আমি ডিউটির ওখানেই চা খেয়ে নিয়েছি। আমাদের বিয়ের পর তো ওর চাকরি, বিয়ের ঠিক ৩ বছর পর ওর চাকরি। ও তাই হেসে বলে যে, "বিয়ের আগে জানলে কি তাহলে আমাকে বিয়ে করতে না? আমি তো তোমাকে ঠিক মতন সময় দিতে পারি না, কোথাও ঘুরতে নিয়ে যেতে পারি না।" তো আমি বলি, "আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, সে তুমি যেভাবেই থাকো সেইভাবেই আমাকে রাখবে, তাতেই আমি খুশি থাকবো। সে তুমি চাকরি করো আর যে কোনো দোকানে কাজ করো।" তবে ওকে নিয়ে আমি খুব গর্ববোধ করি। একদিন ওর কাছে কিছুই ছিল না, পরনের জুতাও ছিল না। ওইভাবে ওই মাঠ করতো, নিজে মাঠে দৌড়াতো, অ্যাথলেটিক্স ছিল, এর আগেও তোমাদের বলেছি। ওর চাকরিটা সত্যিই আমার কাছে একটা গর্বের। আর কিছু লোকের আমি উত্তরও দিতে পেরেছি। যেদিন তারা আমাদেরকে অবহেলা করেছিল, দূরে সরে দিয়েছিল, আমাদের দিকে এড়িয়ে যেত, পাশ কেটে যেত, কথা বলতো না, তাদেরকে এখন আমরা উত্তরটা দিতে পেরেছি। সময় সব কিছুই বদলে দেয়। তাই ধৈর্য ধরে থাকো, সময় একদিন তোমাকে সব দিবে, সবার প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম তোমাদের সঙ্গে। ভালো লাগে, এইভাবেই আমি নিজের সময়টা পাস করি। তো ছাদে উঠে ফুল নিয়ে এসে বাজার থেকে বৃহস্পতিবার পানকলা ফুল নিয়ে আসলাম। আর এই হলুদ ফুলগুলো বন্ধুরা এখন এত সুন্দর দিচ্ছে না, ঠাকুর সাজিয়ে পুজো করতেও মনটা ভরে যাচ্ছে। তো পুজো করে উঠে আর আমি জলখাবার খেতে হবে, 10টা বেজে গেল। তো নিজের জন্যই রুটি করলাম। এবার রুটি করে ভাবছি রুটিটা খাবো কি দিয়ে। তো ভাবতে ভাবতে হলাম একটু পেঁয়াজ রসুন লঙ্কা চাটনি দিয়ে রুটিটা করে নিই নিজের। আর কি করব, বেলাও হয়ে গেছে। আর ওইও বললো দুপুরে খেতে আসতে পারি, তুমি তাড়াতাড়ি করে কিছু একটা করো। তো আমি এই ডিম আলু সোয়াবিন দিয়ে ডিমের ঝোল করে দেবো, আর কিছু করব না। আর রান্না যখন শেষ করব তখন ফোন করছে যে আমি আসতে পারবো না, তুমি তোমার মতন চাল নিয়ে রান্না করো। সত্যিই খুব খারাপ লাগে। সকালেও চাটা একা খেলাম, দুপুরেও ভাতটা একা খাবো। এবার রাতে কখন আসবে না খেয়ে আসবে কিছুই বুঝতে পারছি না। তাই বলে ও, "তুমি তরকারি করে রাখবে, আমি যখন যাব তোমায় আমি ফোন করবো, তুমি শুধু ভাতটা করে দেবে, তাইলেই হয়ে যাবে। তাহলে তোমার ভাতও নষ্ট হবে না।" আর ফ্রিজের জিনিস খেতে পারি না বন্ধুরা। নিজের জন্যে ভাতটা করে নিলাম আর ডিম আলু সোয়াবিন দিয়ে ঝোল করে খেতে বসে গেলাম। আজকের মতন গল্পটা এখানেই শেষ করি। ভালো লাগলে লাইক কমেন্ট ফলো করে আমার পাশে থাকবে। সবাইকে জানাই মিষ্টি দুপুরের অনেক ভালোবাসা। সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই বন্ধুরা।